আসসালামু আলাইকুম। আজ থেকে আপনাদের মোবাইল হারানো অসম্ভব। আপনাদের মোবাইল কেউ চুরি করে নিয়ে যাবে চার্জ থেকে, তা কখনোই পারবে না। আপনাদের মোবাইল পকেট থেকে কেউ নেবে, তা কখনোই পারবে না। আপনাদের মোবাইল যদি ব্যাগ থেকে কেউ নিতে চায়, তাও তবুও পারবে না। কেননা আপনাদের মোবাইল কেউ যদি হাত দিয়ে ধরে, সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। আবার চার্জ থেকে যদি কেউ খুলে নেয়, সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। দেখুন, আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই, দেখুন আমি মোবাইল কিন্তু চার্জে লাগাইছি। দেখুন চার্জ উঠতেছে। দেখুন মোবাইলে কিন্তু চার্জ উঠতেছে। এখন যদি আমি এটা চার্জারটা খুলি, সাথে সাথে আমাদের মোবাইলের অ্যালার্ম বেজে উঠবে। দেখুন, এটা আমি যদি লক করি, লক করে দিলাম। লক করে দিলে কি হবে? এখন যদি আমি চার্জার খুলি, দেখুন দেখুন চার্জার খোলার সাথে সাথে কিন্তু এটা আমাদের অ্যালার্ম বেজে উঠছে। আর লক খোলার সাথে সাথে লক যদি সে খুলতে না পারে, তাহলে কিন্তু কখনোই অ্যালার্ম বন্ধ হবে না। আর যদি আপনি লক খুলতে পারেন, তাহলে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা আমি কিভাবে করলাম জানার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এই চ্যানেল বা এই পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে যাবেন। তো ভিউয়ার্স, চলুন আমার কাজটা শিখে আসি। তোমার মেন কাছে চলে আসলাম। এর আগে কিন্তু সেম একই ভিডিও করছিলাম। সেটা করছিলাম মোবাইলের সেটিংস এর মাধ্যমে। ওটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার না করেই। আর সে কারণে অনেকেই বলছিল যে আমাদের মোবাইলে তো এটা সাপোর্ট করে না, তো কি করব। তো সেই কথার প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিও কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। এটা প্রত্যেকটা মোবাইলের জন্য সাপোর্টেড। আর প্রত্যেকটা মোবাইলে এই কাজটা করবে যদি এই সেটিংস বা এই অ্যাপ্লিকেশনতে কাজ করে থাকেন। তো আর যদি আপনারা সেই আগের ভিডিও দেখতে চান, তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আবার যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দিয়ে এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, চলুন আমরা কাজটা শিখে আসি। এই কাজটি করতে হলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমরা প্রথমে কি করব, প্লে স্টোরে যাব। এই যে দেখুন প্লে স্টোর, তো আমরা প্লে স্টোরে ট্যাপ করবো। প্লে স্টোরে ট্যাপ করার পর এখানে সার্চ বার আছে, সার্চ বার ট্যাপ করবো। সার্চ বার ট্যাপ করার পর এখানে লিখবো POCKET, পকেট এস এই যে দেখুন উপরে আসছে, কিন্তু দেখুন পকেট সেন্স, পকেট সেন্স লিখে সার্চ করব। সার্চ করার পর এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন, এই যে দেখুন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তো আপনার এই লগোটা দেখে আপনারা ইনস্টল করবেন। আর আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রাখছি। আর আমরা কি করব, এটা ওপেন করব। ওপেন করার পর ওপেন করার পর এখানে দেখুন চারটে অপশন কিন্তু এখানে আছে। চারটে অপশন কি কি আমি বোঝা দিতেছি। প্রথম যে অপশনটা দেখুন, প্রথম অপশন, আমরা কিন্তু রাস্তাঘাটে কিংবা গাড়িতে চলাচল করি, তখন কি করি, আমাদের মোবাইলটা আমরা পকেটে রাখি। আর এই আমরা যদি পকেটে রাখার সময় এই সেটিংসটা অন করে দিয়ে রাখি, তাহলে আমাদের কি হবে, কেউ যদি আমাদের পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে নিতে চায়, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের অ্যালার্ম বেজে উঠবে। তো আর এটা আমাদের হলো দ্বিতীয় সেটিংস। দ্বিতীয় সেটিংসটা কি, আমরা যদি চার্জে লাগিয়ে দিয়ে এই সেটিংসটা আমরা অন করে দিয়ে রাখি, তাহলে কিন্তু যদি কেউ চার্জ থেকে খুলে নেয়, সাথে সাথে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে। আর আমরা কিন্তু কোনো বিয়ের বাড়িতে বা কোনো জায়গায় গেলে আবার চার্জে দিয়ে সবসময় বসে থাকা আমাদের মানে সময় হয় না। এজন্য যদি আমরা চার্জে লাগিয়ে দিয়ে এরকম করে রাখি, তাহলে কিন্তু সাথে সাথে অ্যালার্ম বাজে উঠবে। আর অ্যালার্ম বাজলে কিন্তু মোবাইল মানে লক খোলা ছাড়া বন্ধ হবে না। আর যদি এটা স্ক্রিন অন থাকে, তাহলে ওটা বন্ধ করা ছাড়া বন্ধ হবে না। আর যে নিবে সে তো বুঝতে পারবে না এটা কিসের মাধ্যমে এরকম কাজ হয়েছে। দেখুন এখানে আরেকটা সেটিংস। এই সেটিংসের কাজ হলো, আমরা মাঠে খেলতে যাই বা কোনো জায়গায় যাই, ব্যাগ নিয়ে যাই। আর আমরা যদি খেলতে যাই, অবশ্যই ব্যাগের ভিতরে মোবাইল রাখি। আর ব্যাগের ভিতরে মোবাইল রাখার সময় যদি আমরা এই সেটিংসটা অন করে রাখি, তাহলে কিন্তু আমাদের কি হবে, এই ব্যাগ থেকে মোবাইল বের করলে কিন্তু সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। আর ওই সময় কিন্তু অ্যালার্ম বেজলে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের ব্যাগ থেকে মোবাইল বের করে নিচ্ছে। আর যে দেখুন 4 নম্বর সেটিংস, এটা কি ব্যাটারি ফুল সেন্স মোড, মানে এটা যদি আমরা অন করে দিই, মানে চার্জে লাগিয়ে যদি অন করে দিই, তাহলে কিন্তু ব্যাটারি ফুল হওয়ার সাথে সাথে এই অ্যালার্মটা বেজে উঠবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মোবাইলের ব্যাটারি ফুল হয়ে গেছে। আমি যদি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদের দেখাই, এখন আমি একটা চার্জার নিতেছি। দেখুন এই যে দেখুন, আমি কিন্তু একটা চার্জার নিলাম। চার্জার নিয়ে যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখুন আমি চার্জে লাগিয়ে দিলাম। এই যে চার্জে লাগিয়ে দিলাম। চার্জে লাগিয়ে দিলে কিন্তু আমাদের দেখুন চার্জ কিন্তু উঠতেছে। এখন যদি আমরা এই সেটিংসটা অন করে দিই, তাহলে কিন্তু চার্জ খোলার সাথে সাথে অ্যালার্ম বাজবে। এই যেটা আমরা অন করে দিলাম, অন করে দিলাম। অন করে দিয়ে এখানে দেখুন ওকে লেখা আছে, আমরা ওকেতে দিয়ে দেবো। ওকেতে দেওয়ার পরে এটা আবার ওকে করে দেবো, দিয়ে অ্যালাউ করে দেবো।
আবার অ্যালাউ করে দেবো, দিয়ে কিন্তু আমাদের কাজ শেষ। এখান থেকে যদি আমরা এখন বের হয়ে যাই, যদি এখন আমরা চার্জার খুলি, সাথে সাথে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে। এই যে দেখুন আপনারা, আমি চার্জার খুলতেছি, চার্জার খুলে কিন্তু সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। এই দেখুন, এটা কিন্তু যদি লক করা থাকে তাহলে লক খোলার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর যদি লক খোলা না থাকে, সেটিংসে গিয়ে ওটা যদি বন্ধ করে দেই, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছেন এটা কিরকম একটা ইম্পর্টেন্ট কাজ। মোবাইলে হারানো তো দূরে থাক, মোবাইল কোনো কিছুই হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে যাবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ।